সে একজন আল্লাহর তরফ থেকে ইয়া তানে কইরা ও আমিনা তোমার গর্বে সারা জাহানের সর্দার সারা সৃষ্টির শ্রেষ্ঠ এক সন্তান আল্লাহ আমানত রাখছেন, এই সন্তান ভূমিষ্ঠ হইলেন, নাম রাখিও মুহাম্মদ। তো তিন রেওয়ায়তরে মিলাই দেই। মা আমিনায় স্বপ্ন দেখিয়া বড় খুশ হইলা, রাড়ি বেটি খুশ হওয়ার কথা যে আল্লাহ আমারে দিবা। এই স্বপ্ন হল বইলা তো স্বামীরে কইতা, স্বামীয়ারা হয়ে গেছেন গে। রসুল্লাহ তান মার গর্বে থাকতে রাইত পাইলে শ্বশুর আব্দুল মুত্তালিবরে কইলা, তাইনো বড় খুশ হইলা। এই স্বপ্ন অনুযায়ী আমিনায় স্বপ্ন কইছেন আব্দুল মুত্তালিবরে, আর আব্দুল মুত্তালিবের নাম ঘোষণা করছেন। এই হিসাবে তিনও কথাও সহি। তিন ইতিহাসও তিন রকমের হইয়া ও তার সমাধান খুঁজান জানি, জলদি তর্ক আর মারামারিত লাগুন না জানি। কিছু মারামারি আমরা গুজর বলে, আর কিছু জিজাজিদির কারণে হয়। সারার সমন্বয় ঘটাইতে চাইলে মাইট দরবার বহুত কমিয়ে আইব। আর বেশিরভাগ আহলে সিয়রের মতে ৩ নম্বর রেওয়ায়েতটাও প্রসিদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাকে রাখিয়া স্বপ্ন যুগে মা আমিনারে দেখাইছে। ইটা রেওয়ায়ত আপনারা মিয়া সাহেব বলে পড়েন, আরবি জানি না আমরা, এর লাগে বুঝি না। ও উতিয়াত উম্মুহু ফিল মানাম فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقباه। ও আমি যেখান কইলাম ও আরবি এবারে তো মিয়া সাহেবে পড়ে, যদি আপনারা রিতাত মিলাদ শরীফ হইতে পড়তে জানি ওখানোর মানেও হইল। আরো এক মুশকিল, বরজিনজি যেখান কিতাব পড়ো এখানটা বড় অবহেলার দৃষ্টিতে দেখায়। বরজিনজি তওয়াল্লুদ শরীফ বরজিনজিতে পড়েন জানি, এখান বড় কম বাদ কিতাব আর নাই, বড় কম মর্তুবার কিতাব মনে করা হয়। আমি কইতাম সাইয়ার, আমি ইতিহাস খুঁজাইয়া পাইছি, এই বরজিনজি শরীফ যাইন লেখছেন সুদীর্ঘ 20 কি 21 বছর রাসূলুল্লাহর মসজিদে নববীর খতিব আসলা এবং মদিনা শরীফের পুরা এলাকার লাগি শাফি মযহবের মুফতি আসলা ইমাম সৈয়দ জাফর ইবনে হুসেন বরজিনজি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ খানদানোর বড় এক বুজুর্গ আলিম আছেন। অতএব যেটা মনে হয় এটা লেখতা নাই। মিলাদ শরীফ ভাই পড়ো না, কোনো গুনার কাম নাই, কিন্তু তুচ্ছ তাচ্ছল্য যাইতে আদবর খেয়াল হকলে রাখার দরকার। আরবি সাহিত্য হিসাবে যদি গণিয়া নেব হইতে এই কিতাব বহুত উহরের দরজার, সাহিত্যিকতার দিক দিয়া চাইলে বহুত উহরের দরজার, রাসূলুল্লাহর সিরতে পাক হিসাবে চাইলেও বহুত উহরের দরজার। আমি মিলাদ পড়ি না এর লাগে কিতাবরে যে গালিয়াইতাম। আপনার বাল্যকালের ঘটনা, এক মিয়া সাহেব এইখানটা চলই মেরে আগুন লাগাই জ্বালাইল ইসলামের দেশ। ইটা করেন না যান, সীমা খেয়েও ছাড়েন না যান, আদব লেহাজ রাখুন যান। এই কিতাবের নাম ইকদুল জওহর ফি মৌলিদিন নবীল আজহর। আমরা অনেকে নামও জানি না। বরজিনজি খেয়ে আদবে বরজিনজি শরীফ কই। এই কিতাবের লেখক ইমাম আল্লামা সৈয়দ জাফর ইবনে হুসেন বরজিনজি, যাইন মসজিদে নববীর খতিব আসলা সুদীর্ঘ 20 বছর এবং শাফি মযহবের মুফতি আসলা পুরা মদিনা শরীফ এলাকার। তাইনি কিতাব লেখছেন। কিতাবের নাম ইকদুল জওহর ফি মৌলিদিন নবীল আজহর। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আল্লাহর তরফ থেকে রাখা হয়, যাইন নাম রাখলে এন ডাকবার উয়াম্মা থাকবো না নি। কিন্তু রাসূলুল্লাহর 63 বছরের জীবনে খেনে আমরা এই নাম পাই না আল্লাহ ডাকতে, আমরা রে আদব শিখাইবেন। এই স্বপ্নর হালত যে রাসূলুল্লাহরে আল্লাহ ইয়া মুহাম্মদ হইয়া ডাকছেন, এই সময় আল্লাহর নবী ছাড়া আর কেউ আসলা নিবা। গতিকে কেউ ইটা শুনিয়া বেয়াদব হইবার নাই। একাশরে আল্লাহর তার নবী ওনো ডাকছেন। আর কিয়ামতের দিন তো আদব আর বেয়াদবি দূরের কথা, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। আল্লাহ তান উয়ামা করি রাসূলুল্লাহর নাম রাখছিল মুহাম্মদ। আর কিয়ামতর হদিস হল, খাস করে শফাআতর হদিস হল পড়লে দেখবা ইয়া মুহাম্মদ ছাড়া আর কোনটা কইয়া আল্লাহ ডাকছইনু না। আল্লাহ তান উয়ামা মিঠাই লিছেন হদিনটাকে।
যাই হোক, তবে একটা কথা, সালাতুল হাজত রসুলুল্লাহ তার নাম ধরিয়া ডাকার কথা আমরা শিকাই দিছেন, অন্য কিছু বেফেসও আমরা পড়ে গেছি। হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বয়ান করছেন, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, অন্যান্য কিতাব আছে। রসুলুল্লাহর সাহাবী হযরত উসমান ইবনে হুনাইফে বয়ান কররা, আমি রসুলুল্লাহর খেদমত বসা ছিলাম, ওই সময় এক আন্দা ব্যক্তি আইয়া আরজ করলা, ইয়া রসুলাল্লাহ, আপনি দোয়া করুক আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরাই দিতা, আমার বড় অসুবিধা। মুখতাসর করে কইয়ার রসুলুল্লাহ কইলা, বা ধৈর্য ধরো, যার চোখ দুনিয়াত আল্লাহ নিচে নাকি আখেরাত বড় নিয়ামত দিবা। ই ব্যক্তিয়ে বারবার আরজ করায় রসুলুল্লাহ ফরমাইলা, তুমি মানরায় না, তোমার একটা শিকাই দেই, অজু করিয়া যাও কি মসজিদও, আমার মসজিদও, আর গিয়া 2 রেখাত নমাজ পড়ো, তোমারও মকসদ খান হাসিল হইতে করি, চোখ পাল হইতে করি। আর নমাজ পড়িয়া আমি এক দোয়া বাতাই দেই, ও দোয়া পড়িয়া বস করি। আন্দা বেটারে রসুলুল্লাহ দোয়া কিতা শিকাই দিলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রাহমা। কোন রিওয়ায়াত মতে ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবীর রাহমা। অতখান আল্লাহর কাছে কইয়া আমারেও দুয়ার মাঝে এক ডাক দিও, কইয়া ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা লিয়ুকদা লি হাজাতি আল্লাহুম্মা শাফি'হু ফিয়া। আল্লাহর কাছে দুয়ার মাঝখানে রসুলুল্লাহর কাছে চাওয়া খানে ইতার বে দেখুন, আমি আমার আখলেও সারা লইতো না, বুঝাইতাম ইকান থাকুক। ও এক হাদিস শরীফ দেখছি রসুলুল্লাহ তার নাম ধরিয়া আমরা ডাকতাম করি শিকাই দিছেন। হদিসের কিতাব ওই হদিসও আছে সলাতুল হাজত, কিন্তু আমার জানা মতো যেহেতু রসুলুল্লাহ তাই নিজে শিকাই দিছেন সলাতুল হাজতর দোয়াত ইলা পড়তাম, ও কারণে পড়তেন, কিন্তু রসুলুল্লাহ নাম ধরে ডাকবার ফরমাই দিছেন। আর নয় আমরার বুজুর্গ হলে, ইমাম হলে ইয়া সাইয়্যিদানা রসুলুল্লাহ কইছেন না, ইয়া রসুলুল্লাহ কইয়া ডাকছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা, আমি কেন কারণে কইয়ার আমরার মাঝের কেউ কেউ সলাতুল হাজত পড়েন, মুসিবত পড়লে কোনো মকসুদ হাসিল হওয়ার লাগি ইয়াদবর খেয়াল রাখতাম যে রসুলুল্লাহ নিজের কথা কইতে কইতা আসিল নি, আমার ইয়া রসুল্লাহ কইয়া ডাকো, আর না ইয়া সৈয়দানা কইয়া ডাকো, এর লাগি ইয়া মুহাম্মদ কইছেন। তবে আমরার ইমাম হলর, বুজুর্গ হলর আমল হইল ই দুয়াওয়ালা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রাহমা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা লিয়ুকদা লি হাজাতি। কোনো এক এতরাজ শুনছি কদিন আগে, ও যে মদিনা শরীফ থেকে সহিসা হয়েছিল দোয়া করতে, এক অভিযোগ খালি ইয়া আল্লাহ হইনার বাদে আল্লাহরে কোনটা হইন নাই কিতা, বাদে আল্লাহরে কোনটা হইন কিনা আপনি দেখলা এগুলা শুনলাই কিলা তান্দারও আসলেনি। দুয়ার মাঝখানো ইয়া রাসূলুল্লাহ কইয়া শিখ দেন, এখানে কোনটা হইন না কইতা না, এখানে আমি কদিন শুনছি ইয়া রাসূলুল্লাহ তাওয়াজ্জাহনা বিকা ইলা রাব্বিক। জেলা রসুলুল্লাহ আন্দা সাহাবীরে শিকাই দিছিল ওলা তাই নকরেন, ইগু হদিসের উল্টাও নাই। আর ইতে একটা খামোখা কথা, ইয়া রাসূলুল্লাহ কইলেও শিরিক হয়ে যায়, বেদাত হয়ে যায়, এটা একটা ভাল তুমি মা। হ্যাঁ, যদি রসুল্লাহর আল্লাহর মতো আলিমুল গাইব আপনি বিশ্বাস করো, নিশ্চয় শিরিক হইব, এতে কোনো সন্দেহ নাই, সীমাত থাকার দরকার আছে। আর যদি এই বিশ্বাস আপনি না করো, তো ইয়া হইয়া ডাকলে দূরের জন্য কোনো বাধা নেই। হো গাং বহুত দূরই, বেটায় বন্ধ আলচোর, আর গীত তুলচার করো বাটিয়াল গাঙ্গের নাইয়া, আমার ভাই সাবরে হইয়া গিয়া নাইন নিতা ইয়া, ই গায়কর মতে নি নাইয়া শুনেন। আপনি সিলেট গেছো আর রুষ্টা খাইয়া কইলে ও মাই গো, আপনার বিশ্বাস নি মা আলিমুল গাইব তাই হুনরাডা, আপনার মা কিবান দুনিয়াতো নাই। ই সাফে বেহতিয়াতি মাতা আমার আর খারল লাগে উচিত নাই, আমি খেউরের লক্ষ্য করি এবং চিন করি কইয়ান না। রসুলুল্লাহর আলিমুল গাইব বিশ্বাস করিয়া খেউ কইন দিতে ঠিক হইত।
ই আকীদায় বিশ্বাস থাকে যে অনেক পর্দার আড়ালোর বহুত কুছ আল্লাহ তার নবীরে দেখাই দেন, শিখাই দেন, জানাই দেন। ই হিসাবে গাইব ও পরিমাণ মোহাম্মদুর রসুল্লাহ জানেন যে একটা আর খেউরর জানা নাই, বিলকুল বরহক। আমি তো বুঝিও যে রসুল্লাহর ইলমে গাইবর দরজা এটা হুদাউদি ফরসতি দরবার। আমি খুঁজাইয়া যা পাইছি জাতি ইলমে গাইব রসুল্লাহর আসল করে কেউ বিশ্বাস করেন না, আল্লাহর দেওয়া ইলমে গাইব। উলামায়ে দেবন্দর দ্বারা হারাইয়া হামাই গেলে মাতলেও কথা কইন, বেরেলভি আল্লাহর কাছে মাতলেও কথা কইন, রামপুরি আল্লাহর কাছে মাতলেও কথা কইন, দরবারটা কোন কথাতে আলিমুল গাইব একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তবে আল্লাহর দেওয়া গাইবর ইলম বেশমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসিল, ইকান স্বীকার না করলেও বেরা লাগে। হাদিস শরীফ আছে। ও আমি যে হদিস কোয়াত লাগছি মনে করে ফরে দি, আমি এবারত পড়ছি না, আইব সময় হয়তো থাকতো না। যাই হোক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা সম্পর্কে ফরমাই। এরপরে রসুল্লাহ ফরমাইলা, আমারে আল্লাহ কইলা, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আ'লা। ও মুহাম্মদ, আপনি জাননি উর্দু জগতের ফিরিস্তায় কিতা লইয়া তর্ক করেন? কুলতু রব্বি লা আদরি, আমি জবাব দিলাম, আল্লাহ আমি জানি না। যেই আমি জানি না কইছি, রাআইতুহু তাআলা ওয়াদা কাফফাহু বাইনা কাতিফাইয়া, আমি দেখলাম আল্লাহ তান কুদরতর আত খান আমার খান্দর মাঝখানো রাখলা, আর রাখার লগে লগে আমার দিল এক ঠান্ডা বাগ গেল, আর আমার দিল ওলা ফর্স হইল, যতটা জানি না সারা আমিও মুহূর্তে জানি নিলাম। এবার দমলো ওবা সময় কমে গেছে রে। কোন রওয়ায়াত আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কোন রওয়ায়াত আল্লাহ যতটা জানাইতা চাইছিলা জানি নিলাম। অগলদাত লজ হদিস আছে, কিতাব আমার দ্বারও আছে, কিন্তু এখন বার করি আপনার আর সময় নষ্ট করতাম নাই। লগেও আমার কিতাব আছে, আমার গরজে রাখছি, আপনারা খেউরে ঠেলবার লাগি না, খেউরে খুশ করবার লাগি না, আমার গরজে আমার কিতাব লগে থাকে। ও রসুল্লাহ ফরমাইলা, যেইটা আল্লাহ তান কুদরতর আত আমার খান্দ রাখলা, আর আমার দিল ভস্য হয়ে গেল কি হকলতা আমি দেখি নিলাম, যতক্ষণ আল্লাহ দেখাইবার মনসা অন চূড়া মাতি আমার আগর মাতখানোর দলিল হয়ে গেছে যে রসুল্লাহর যা সারা গাইবর ইলিম ইতা খে দিছইন আল্লাহ, হুন আল্লাহ হাত রাখলা। এর আগে রসুল্লাহ কইছেন আমি জানি না। সকল মতর মসলকর দুস্থ হলে খেয়াল করি শুনবার লাগে কইয়ার, একতরফা এক খান্দাই মা ঠেলা ঠেলি ঠিক নাই। আলিমুল গাইব একমাত্র আল্লাহ, বিজাতিহি ইলমে গাইব আল্লাহর আছে। এই হাদিস শরীফ পড়িয়া আমরা শিখলাম যে রসুল্লাহ ফরমাইতলা আল্লাহ তান কুদরতর হাত মোবারক কোন রাখলা, আমার দিল ফর্স হয়ে গেল, আসমান জমিনের হকলতা দেখে দিলাম। অন্য রেবায়ত আছে ফালিমতু মা কানা মা ইয়াকুনু, দুনিয়া হইছে অবধি যতটা কিয়ামত পর্যন্ত যত হইব সারা আমি দেখে দিলাম। বুঝা গেল ই দেখা খান আল্লাহ দেখাইছেন তান কুদরতর আত রাখিয়া না নিবা যাব হল। তে নবীজিরে ই গাইবর ইলিম খে দিলা, যদি আপনারা আল্লাহ লেখান আর কেউ দেওয়া লাগছে না, তাই নিজে নিজে আলিমুল গাইব আসলা তাই বেলাশক শিরিক হইব। আর যদি আমি কই বলেতে না গাইব মুঠেও রসুল্লাহ জানতা না, তাও কথা বেদুরুস্ত গলত হইব। অনু রসুল্লাহ কইলা আল্লাহ রাত রাখা আমি সকলটা দেখি লিছি। অতএব ইন অত বড় দরবারের কুন্তা নাই, ঠেলা ঠেলির খাতিরে আমরা এক কুন্দা মারি কোন সময়। আমার সবিনে অনুরোধ, ই জমানাত আমরা ঠেলা ঠেলি কম তো ইনশাল্লাহ। অতএব ই ঠেলা ঠেলিটা থাকতো না। হাদিস শরীফ মতো আমরা চলি যাই, কুরআন শরীফ মতো চলি যাই, ঠেলা ঠেলি বহুত কমিয়াই। এর পরে আবার আল্লাহ প্রশ্ন করলা, রসুল্লাহ ফরমাইত শাকির শাকির আল্লাহ হেদায়ত করুক, শাকির আছেন আমার ছোট ইয়ে দেব, কিতাব দেব বা বই দেব। এর পরে রসুল্লাহ ফরমাইলা অনে আল্লাহ তান হাত মোবারক খান্দ রাখার পরে
আমি সারা দেখি নিলাম। আবার আল্লাহ প্রশ্ন করল, হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা। চৈত্র, ও মোহাম্মদ, আপনি জাননি ফিরিস্তা হলে কিতা লইয়া তর্ক বিতর্ক করেন? এখন তো আমি জানি লিছি, আল্লাহ সকলতা আমারে দেখাই লিছেন। তখন আমি উত্তরও দিতাম পারলাম। আর আমি আরজ করলাম, ইয়া আল্লাহ, ফিরিস্তা হলে আগে খবর লইয়া যাইতা করিয়া যেটা লইয়া তর্ক বিতর্ক করেন, ইটা সারা আমি জানি লিছি। আল্লাহ ফরমাইলা, খৌ কিতা লইয়া করেন? রসুল্লাহ ফরমাইলা, কুলতু ফিল কাফারাত, এমন কিছু খাম যেটায় গুনাহ মাফ হয়। আল্লাহ বড় খুশ হইবা করি ফিরিস্তা হলে আগে লইয়া যাইতা চাই। আল্লাহ ফরমাইলা, কিতা কিতা কফারার হাম আয় গুনাহ মাফ হয়? কুলতু, আমি জবাব দিলাম, মাশিউল আকদাম ইলাল জামাআত, আটিয়া কষ্ট করি নমাজের জমাত যাবা। ওয়াল জুলুসু ফিল মাসাজিদে বা'দাস সালাওয়াত, নমাজের বাদে জরুরি কাম না থাকলে মসজিদ তনে দৌড়াইয়া না বারইয়া মসজিদ বইয়া বাদর ওয়াক্তর নমাজের অপেক্ষা করা। ও ইসবাগুল উযু ফিল মাকরুহাত, কষ্টর মাঝে ঠান্ডার মাঝে আঙ্গাজ করি ওযু করা। ও সমস্ত কামে মানুষের গুনাহ মাফ হয়। রসুল্লাহ ফরমাইলা, ও সময় আমার দিল আরো আইল, কালা ভীমা কুলতু ইতআমুত তাআম ওয়ালিনুল কালাম ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষরে খাওয়াইলে গুনাহ মাফ হয়। নরম ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় মানুষলে মাতলে গুনাহ মাফ হয়। আর সকল মানুষ যখন শেষ রাত পড়িয়া ঘুমাইন, ও সময় উঠিয়া তাহাজ্জুদ বা নফল নামাজ পড়লে গুনাহ মাফ হয়। এরপরে রেওয়ায়ত দুই কিসিম। এক রেওয়ায়তও ভাবা যায়, আল্লাহ ফরমাইতরা, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা খুঁজবার হইলে আমার কাছে খুঁজো। বড় বড় সুবর্ণ সুযোগ ঘনিষ্ঠতা তোমার আমার মাঝে এই মুহূর্তে। ও রসুল্লাহ ফরমাইলা, আমি সময় আল্লাহর কাছে চাইলাম। আর এক রেওয়ায়ত মতো ইলা না করিয়া আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওসিয়ত করলা যে আপনি সব সময় ও দোয়া হল বেশ করি পড়িও। ই দোয়া কিতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুন। আয় আল্লাহ, খালি বালা কাম করার তৌফিক আমারে দেও, যত বালা কাম ইতা করবার তৌফিক দেও, যত বুড়া কাম ইতা তনে বাঁচিয়া থাকার তৌফিক দেও, মিসকিন অগলরে মায়া করার আমারে তৌফিক দেও। আল্লাহ, আমারে মাফ করো আর আমারে দয়া করো। আর কোনো মানুষরে ফিতনাত ফালাইতে চাও তে আল্লাহ এই ফিতনাত ফালাইবার লাগে আমারে দুনিয়া থেকে নিয়ে গিয়া এই ফিতনাত ফালাইল। এই দুয়া আল্লাহ বেতাই দেখুয়া রসুল্লাহর এক রেওয়ায়ত মতো। আর রসুল্লাহর কাছে আল্লাহ চাইতা পারেন, আল্লাহ হইতাও পারেন এক রেওয়ায়ত মতো যে আমার কাছে চাইবার হইলে কোনটা চাইলাও। এর দুয়ার বাদর আর অংশ, আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। আয় আল্লাহ, তোমার মহব্বত চাই আর আমার দিল হারাই দেও। তোমারে যারা মহব্বত করেন ওটা মানুষের মায়া আমার দিল হারাই দেও। আল্লাহ, যত আমলে তোমার মহব্বত কুরবত হাসিল ওটা আমার ভিতরে হারাই দেও। বুজুর্গগুলোর পরামর্শ, ই দুয়ার বাদর অংশ আমরা পড়তে ওলা পড়তাম, আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিকা। আল্লাহ, তোমার মহব্বত আমার দিল হারাই দেও আর তোমার নবীর মহব্বত হারাই দেও। এর বাদে পড়িতাম হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বি। এর রাসূলুল্লাহ খাব বয়ান করিয়া সাহাবায়ে কেরামরে ফরমাইলা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরুসুহা। ও যে কয়েকটা খাম আর কয়েকটা দুয়ার তা আমার তান্ডে স্বপ্নে পাইছি কইলাম, ওটা তুমি তাই ফোড়া ফড়িয়ে করিও। ও তাআল্লামুহা, এবং সকলেও দোয়া শিখিও। ইন্নাহা হাক্কুন, ইতা বিলকুল বরহক। ও রেওয়ায়তর শেষে দিয়ে আরেক কথা আছে, কেউ যদি এই কয়েকটা আমল যা হাদিস বর্ণিত হইল ইগুলার উপরে জীবনে আমল করইন এবং ইতা দোয়া ফড়ইন তে ফায়দা কিত হইব।
মান ইউহাফিজ আলাইহিন্না আশা বিখাইরিন ও মাতা বিখাইরিন, জিন্দেগিও শান্তিমতো করবা, মরতেও বালা মরবা। ওয়াকানা মিন যুনুবিহি কাওমিন ওয়ালাদাতহু উম্মু, আর মার গর্তনে জেলা বেগুনা নিষ্পাপ হইছিলা ওলা বেগুন হইবে। ও আমার আজকুর কথা শেষ। কি কি খাম অগুন আবার মনে করাই দিতাম চাইয়ার। গুনা মাফ হয় যে কয়েক কাম, জমাতে গিয়া নমাজ পড়া, এক নমাজ পড়িয়া মসজিদে বইয়া আর এক নমাজের অপেক্ষা করা, কষ্ট মষ্ট করি ঠান্ডা হোক তকলিফ হোক অজু করা, মনের রইবনি চাব কলি তিন খাম। এর পরে আরো তিন খাম রাসূলুল্লাহ ফরমাইছেন গুনা মাফ হয়। ইতআমুত তাআম, মানুষরে খাবানি, খাস করি মুহতাজ ফকির মিসকিন ইতারে খাবানি তো বড় সওয়াব। ওলিনুল কালাম, কর্কট ভাষায় মানুষের লগে না মাতিয়া শালীন মিহিন গহীন ভাষায় মানুষের লগে কথা খোয়া। আর আসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত মানুষ ঘুমো, আপনি আঙ্গাজ করে উঠিয়া 4 রাকাত 2 রাকাত 6 রাকাত যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়তা। এই সমস্ত খামে গুনাহ মাফ হয়। মনে রইবনি চাব হল। আর ও দুটা দোয়া মনে রইত। হয়তো আল্লাহ যাচিয়া শিকাই দিছেন, আল্লাহ রাসূলুল্লাহ রে ফরমাইছেন চাইবার হইলে আপনি কোনটা চাই লাগুয়া। দোয়াটা হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফেলার খায়রাত। দোয়া দুরুদর কিতাব ও মুহাদ্দিসিনে লেখছেন, এটা হইল জামিউদ দাওয়াত, সকল তার দোয়া হইছে। আল্লাহ আমারে সকল বালা খামর তৌফিক দেও, সকল বুড়া খাম তনে ফিরাইয়া রাখিও। আল্লাহ মিসকিনগুলোর মহব্বত আমার দিল হারাই দেও, কারণ মিসকিনের মহব্বত হামাইলে এর মাধ্যমে আল্লাহর আর আল্লাহর রসুলের মহব্বত আপনার ভিতরে হামাইব। মিসকিন দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় মায়া করত। এই দোয়াগুলো মনে রইত। মসনুন দোয়াগুলোর বই কিতাব হইবা, আলিমুল আমারে জিকাইলে ভাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফফানি গায়রা মাফতুন আল্লাহুম্মা আসআলুকা হুব্বাকা। এর বাদে যে হুব্বা নবী কাইগান হাদিস নাই, হেসে আন্দাজি একটার জায়গা তারটা কই না দে বলি বেটা একদিন কইলাম আমি কই আর হাদিস নাই। আমরার বুজুর্গ হলে কইছেন জেলা আল্লাহর মহব্বত দরকার, ওলা নবীর মহব্বত দরকার, তাই আমরা চাইতাম পারি। ওর কারণে ফলিয়ার আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিয়িকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। আল্লাহ তোমার মহব্বত চাই, তোমার নবীর মহব্বত চাই, তোমার যেটা মানুষে মায়া করেন তারার মহব্বত চাই, আর ও আমল খান করার তৌফিক দেও যে আমলে আল্লাহ তোমার খাসা লাইলে। আবার আশা করি ইয়াদ রইত। রসুল্লাহ অতখান ফরমাইতরা ইটা একেবারে হক ঘটনা বা যে আল্লাহরে দেখলাম আর আল্লাহ শিকাইলা, ইটা একেবারে বিলকুল হক। তুমি তাই একজনে আর গস্তনে শিকিও আর শিকিয়া আমল করিও। যদি এই সমস্ত কাম আর ইটা দোয়া পড়ি যাইতাই দুনিয়াত কয়দিন বাঁচো বালা বাঁচিবাই, মরলে বালা মরবাই, আর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবা। ইয়া আল্লাহ ই হাদিস শরীফের উপরে আমল করার আমরা সকলের তৌফিক এনায়েত করে আমিন। ও আমার আপনার আর তফসিল মাহফিল শরীক শেষ। আসলে বেয়াদবি করছি, হজরত উজানটির সাব কিবলারে রাখি আমি দেখলাম আমার ব্যবস্থাপনার কমিটি চাইছেন আমার না মাথাইয়া ছাড়তা নাই, ও কইতুড়া মাতিলে আপনার শাকির শাকির এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন সুদূর ভারত থেকে আগত আওলাদে রাসূল সৈয়দ আল হাবিব জুনায়েদ আল মাদানী দামাত বারকাতুহুমুল আলিয়া মুহতারাম সৈয়দ সাহেব কিবলাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا صلى الله عليه وسلم. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পরম মঞ্চরম শ্রদ্ধাভাজন উস্তাজুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন আল ফুকাহা আল কুররা হযরত আল্লামা মুহাদ্দিস সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত সদরে মুহতারাম, হাজিরানে মজলিস, আল্লাহ লাখ লাখ শুকরিয়া এই মুহূর্তে যে আপনারা এই সহবতর মুস্তহিক আল্লাহ আমারে করছে, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করিয়া এমন এক মুবারক মাহফিল, এমন এক হস্তিয়ে গ্রামের খান্দাত আল্লাহ আমার বইবার তৌফিক আতা ফরমাইছে, যার সম্বন্ধে সমস্ত পৃথিবী এমন কোনো জায়গা নাই যে জায়গার মাঝে তার নাম, তার যশ, তার ইলমর বাহার নাই। আমরা সবসময় দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ আমরা এই মাতার ছায়া যেন আল্লাহ এই জমিনের উপরে বাকি রাখো। আপনারা পরম সৌভাগ্যবান, সুলতানুল আরিফিন মুজদ্দিদে জামান শামসুল উলামা হযরত আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সবসময় আপনারা পাইছেন। এই জমিন থেকে আল্লাহর মকবুল মহবুব আলীরে আল্লাহ এই জমিন থেকে উঠাই নিয়েছি, কিন্তু আপনারা কোনো কিছু বুঝো পাইতরা না, কারণ তার স্থলাভিষিক্ত যে হজরত মুহাদ্দিস সাহেব কিবলা, হজরত বড় সাহেব কিবলা ছায়ার মাঝে আসেন, আপনারা কোনো কিছু বুঝবাইতে না। আমরা তো একদম এতিমুল্লাহ খান ঘুরিয়ার থাকি ভাই। বাংলাদেশ আয় তান্তানো সহবতের মাঝে কত সময় বই, মনে করি সাবর সহবতের মাঝে বই। আর আগেও আমি এই জায়গার মাঝে আইসলাম, আর আমি হুজুর মুহাদ্দিস সাহেব কিবলা সম্বন্ধে আপনারা কইছিলাম যে সাহেব কিবলা নাই ঠিক আমরা পীর ও মুর্শিদের মতো থানে আমরা মানিয়াছি। যাও, এত নাজুক পরিস্থিতির মাধ্যমে যেন আপনারা এত ঠান্ডার মাঝে এত বড় একটা মহফিল করছে, আল্লাহ আপনারা এই মহফিলটার কায়েম কবুল আর মঞ্জুর ফরমাও। আজ 3 দিন ব্যাপী যে তাফসীরুল কুরআন মহফিল মুসলসল জারি আছে, সমস্ত দেশ বিশিষ্ট মুফাসসিরিনে কিরাম হলে কেন যে বক্তব্য রাখছেন, যে তাফসীর করছেন, ইনশাল্লাহ আপনারা একটা আমল করছেন। এছাড়াও তো আপনারা এটা সারা আমল আছে, আমার এই বিশ্বাস। কারণ এই জায়গার মাটি পাক, আপনারা পাক, কারণ এই জায়গার তাকে সমস্ত দেশের মাঝে মুসলমানই ফেলিয়েছে। হযরত শাহজালাল মুজাররদ মুন রহমতুল্লাহ আলাইহির আগে তো এই জমিনের উপরে আর মুসলমান কজন আসলে আমার জানা নাই, হয়তো এত গুণা কজন থাকতে পারে। কাজেই ইমানের দাবিদার বলতে হল পয়লা আপনারা, আর আপনারা কাছ থেকে সমস্ত দেশের মাঝে গেছে। হয়তো ভারতের মাঝে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য আউলিয়া কেরামগল তশরিফাঞ্চল, অন্য জায়গা এই আসাম বাংলাদেশ এটা তো একও আছে। কাজেই আপনারা কাছে তো আমরা সবসময় চিরকৃতজ্ঞ, যদিও আপনারা খেদমত আমরা দ্বারা কোনো কিছু হন না। হুজুর হযরত হাজিরিন, বর্তমান জমানাটা বড় নাজুক জমানা। ইমান যেন খার কত সময় থাকে এটা কোয়া বড় মুশকিল। ঘুম থাকি উঠিয়া ইমানদার হিসাবে উঠে আবার মাগরিবের আগে আবার বেঈমান হয়ে যায়। এই যে নাজুক একটা পরিস্থিতি, একটারে সামাল দিতে গিয়া হুজুর মুহাদ্দিস সাহেব কিবলা যে ওসিয়ত নসিহত করছেন, যে হাদিস বা পাক কালাম শরীফ থেকে যে
যে তর্জ দিছ ও এটা যদি আমরা আমল করিলে আল্লাহ আমরা রে মকসুদে মঞ্জিলের মাঝে নিয়ে পৌঁছাই দিব। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা এক হইতাম আল্লাহর রশির মাঝে মজবুত আকারে ধরতাম যাহাতে এই রশিটা বিচ্ছিন্ন না হয়। আমরা সময় বড় নাজুক, কাজেই আমরা ওটার মাঝে তোরা ধ্যান দিলে আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের মাঝে দাখিল ফরমাইতো। আর সিরাতুল মুস্তাকিমের মাঝে আল্লাহ আমরা কায়েম আর দায়েম রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,